ধনীরা গরিবের দোয়ার মুখাপেক্ষী, এমন বক্তব্য কি সহি? না, এই বক্তব্য মানে শুদ্ধ নয়। তবে মানে কোনো সন্দেহ নেই, আল্লাহর বান্দাগণ পরস্পরের জন্য দোয়া করার করবে এবং পরস্পরের দোয়ার জন্য মুহতাজ হতে পারে, মুখাপেক্ষী হতে পারে। কিন্তু ধনীদের জন্য গরিবরা দোয়া করতে হবে, বা গরিবরা দোয়া না করলে ধনীরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। বরং ধনী ব্যক্তি আল্লাহর বান্দা, আর গরিব ব্যক্তিও আল্লাহর বান্দা। যদি ধনী ব্যক্তি নেক আমল করে থাকে, তিনি আল্লাহ তাআলার সাহায্য পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাইয়ত, আল্লাহ তাআলার সাহায্যের যেই মানে তার সাথে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা অবশ্যই থাকবে, অবশ্যই পাবে, কোনো সন্দেহ নেই। আর গরিব ব্যক্তিও যদি গরিব হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ তাআলার নির্দেশের অবাধ্যতা করে, তাহলে সেও অভিশপ্ত হবে, সে আল্লাহর আযাব এবং শাস্তির মুখোমুখি হবে। তার দোয়ার মানে আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য হবে না। প্রত্যেকের জন্যই, সে ধনী হোক গরিব হোক, প্রত্যেকের জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগী প্রথমে শর্ত। মানে বান্দা হতে হবে। বান্দা শুধুমাত্র নামকে বাঁচতে বান্দা হলে চলবে না, বান্দা বান্দেগীর মাধ্যমে, ইবাদতের মাধ্যমেই বান্দা হতে হবে, সত্যিকার আব্দ হতে হবে। যে আব্দের জন্য ইবাদত মানে রয়েছে, সেই ইবাদত এর মাধ্যমে বান্দা হতে হবে। যদি ইবাদতের মাধ্যমে সত্যিকার আব্দ হয়ে থাকে, ধনী হোক গরিব হোক, সবাই একে অপরের জন্য সহযোগিতা করবে। ইমানদার ব্যক্তিগণ তারা পরস্পরকে দোয়ার মাধ্যমে শরিক করবে, অংশীদার করবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তারা সবাই নিজেদেরকে মুক্ত রাখতে পারে। কারণ সমাজের মধ্যে একদল লোক যদি আল্লাহর আযাব, অবাধ্যতার দিকে চলে যায়, তারা আল্লাহর আযাবের মুখোমুখি হয়ে গেলে, সেটা ধনীরা হোক অথবা মানে গরিবরা হোক, তাহলে কিন্তু আল্লাহর আযাব এসে গেলে সবাইকেই একসাথে কী করবে, পাকড়াও করবে। সেক্ষেত্রে ধনীদের জন্য আযাব আসবে না, গরিবদের জন্য আসবে, অথবা গরিবদের জন্য আযাব আসবে না, ধনীদের জন্য আসবে। এটি হয় না। যখন আযাব নাজিল হয়ে থাকে বৃষ্টির মতো, তখন সবাই, বৃষ্টি যেভাবে সকল মানে মুসলিম অমুসলিম সবাইকে ভিজিয়ে দেয়, মুসলিম অমুসলিম সবাই জমিনের মধ্যে পানি দিয়ে যায়, ঠিক আযাবও সেভাবে কমন সকলের জন্য এসে যাবে, তখন সকলে ক্ষতিগ্রস্ত হবে। লিখেছেন, স্ক্র্যাচ কার্ড পণ্যের সাথে পেলে সেটা নির্দিষ্ট কারো কাছে বিক্রি করলে যে স্ক্র্যাচ কার্ড কিনলো, সে যে টাকা দিয়ে কিনলো তার থেকে বেশি টাকা পেতে পারে অথবা কম টাকাও পেতে পারে। এই সিস্টেম কি বৈধ? এই বিক্রি জায়েজ নেই। সুতরাং এই ধরনের বেচা কেনা হারাম, এবং এখানের মধ্যে গরর রয়েছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্পষ্টতা, যার মাধ্যমে মানুষ প্রতারণার মধ্যে পড়তে পারে, সেটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং এখানে অস্পষ্ট থাকার কারণে এই ধরনের লেনদেন বেচা কেনা জায়েজ নেই।